বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে বিয়ে করার জন্য ফুল মাছ কাপড়ে যাচ্ছিলি আরে তোর কুকুর দেখলেও ভালো লাগতো এই কুদালির আশারি দিয়ে কান মুখ মাইরিয়ে একবারে তো শুয়াইয়ে ফেলবো কি হইলো তোর বউ আমাকে দৌড় মারলো কেন? তার হেস তার কাছে শুনগে আমি তার আমার বউ না। তারপরেও বিশ্বাস কর ভাবি দেখাটা দৌড় দিল বেগুনির দৌড় ভালো করে আমি তো চাইছিলাম আমি তো বাতাসে দুই হাত পিছিয়ে তো লেগেছি খালের গাভীর ধারে যাই হোক ওই সামনে গরু ছাগল যদি বাঁধে কিন্তু ভাবি কিন্তু নিয়ে চলে যাচ্ছে পারে এরকম অবস্থা হয়ে গেছে কি হয়েছে কি তে তো সামনে দিয়ে গেল তুই ঠেক দিয়ে শুনবি না কি দেখি হয়েছে আমার কাছে এসে শুনতি দিস কাটতি দেখ তুই তোর ভাবির ঠেকা যে ঠেকিয়ে তার ডাইকে আইনে যার মুখিতে তার ঘটনা ভালো করে শোন দেখ দিনি আসলে কথা না তালি এখন ঠেকালি হয় এখন সে মনে হয় হামতো টাকার বিল পার হতে গেল দৌড়িয়ে নিয়ে তখনই করলে আমি ঠেক দিয়ে দিই না দেখ টুনু উকা আলুতি ঠাপানোর চেষ্টা করবি না মোটেও তুই দিন রাত 24 ঘন্টা তো কান পাইতে আমাদের বাড়ির মুখেই থাকিস তুই সব ঠিক পাইছে কখন কি হচ্ছে তুই ঠিক পাইছিস চেঁচামেচি শুনিসনি পশ্চিম বাংলার লোকটা আমার ঠিক পেয়েছে যে এই যে কুরুক্ষেত্র লঙ্কা কাণ্ড লেগে গেছে চেঁচামেচি হচ্ছে তুই রানিং করতে ঠেক দিয়ে দিবি না কেন কেন এই গ্রামে পাড়ায় মহল্লায় চোখে এত লোকজন বাইরের এসে বিটি মানুষজন বাস করতেছে আমাদের সাথে কই কারুর বউ তো যায় না তোর বউ যায় কা তোর বউ কি জন্য যায় তুই কি দুর্বল কিসি এ ধান পাটের বোঝাটা না ও দুর্বলতা ভাবিস নে তুই বিশেষ মুহূর্তে দুর্বল তোর বাবা আসলে আমি আজকে সব কবো তোর বাবার কাছে আমি সব কথা কইয়ে দেবো তুই আর এই বাড়ির উৎপাদন জ্বালাই এটা আমার ঘর বেশি দূরি না এটা ইচ্ছাবাদী ফুটে হয়েছে লেগেছে তোর বাবার কাছে আমি সব কবো খবরদার টুলু কাউকে ধাবাতে আসবি না নিশা কথা লাগাতে আসবি না ক্লিক লাগাতে আসবি না এই পাঁচিল ফুটে হয়নি তুই এই কান পাতার জন্য আর এই নজর রাখার জন্য তুই নিজে স্বয়ং এই ঠাকা রাখিস এই গ্রামে এত সংসার ধর্ম এত ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়াঝাটি হয় তুই কোনো জায়গায় কান পাতিস নে তোর সবসময় আমার সংসারের পারে আমার বউর মুখে নজর কেন হ্যাঁ কেন আমার অশান্তি মুখে তুই নজর দিয়ে অশান্তির বাইরে তুলিস কেন তুই জানিস না আমি আইনজীবী নিয়ে লেখাপড়া করি আর কি আছে আইনে কি কয় যে আমি পাড়া প্রতিবেশী যদি ঠেকাইতে না পারি তাহলে দূরের পাড়া প্রতিবেশী আমি কি করে ঠেকাবো আমি তো ঘরই ঠিক করতে পারছি না তাহলে বাড়িতে আমি কি করবো ও তুই আর আমার সংসারে ঝামেলা মিটোতে চাস উপকার করতে চাস তাহলে ক্ষতি করে কিটা দেখ আমার জানা মতে আমাদের গ্রামে না প্রায় এই সদরমুখী যতগুলো বিটি লোক আছে কম বেশি তো আমার সবই জানা শুনো আমার মনে হয় তোর বিটিটা সবচেয়ে নম্র ভদ্র সবচেয়ে নরম কোমল হৃদয়ের মানুষ তার সাথে তো ঝামেলা কি জন্য হয় কি জন্য হবে তার সাথে ওরকম একটা মাটির মানুষের সাথে মাটির মানুষ আর বাদ বাকি সব মহিলারা বিটিরা সব লোহার ইটির পাথরের না তারপরেও তার মতো ভালো মানুষ হয় না আমি খুব দেখেছি কি কি দেখেছিস ওর মন মানসিকতা খুবই ভালো সবার চেয়ে ভালো আমি মনে করি আমি দেখেছি ও আমার বউ খুব ভালো তার মনটা খুব নরম তুদের মতো সেদিন যে সিমরাজ খাওয়ানোর ঝামেলাটা হইলো আমার বউ তোর খুব করে কইলো যে মেনাগাড়ি তোর বিয়ে হয় না কেতি তোর পড়িয়েই হয় না লেখাপড়া করে বাল মানুষ কিনতেছে তুই তো খলি আমি তোমার মতন এই গ্রামে একটা নেই তোমার মতন বেহায়া নির্লজ্জ ফেলে দিতে মহিলা এই গ্রামে এত কেয়ার পাওয়া যায় না কেন সেদিনও তো খারাপ কি করে হইলো আজকে আমার তো ভালো হয়ে গেল এবার কি করি হ্যাঁ না আসলে সব ঠিক আছে ঝামেলা ঘন্টা সেদিন বাদিল আমি বুঝতে পারলাম না কিন্তু সেই দিন রাত্রি আমি হচ্ছে আইন নিয়ে পড়ি তো ওই আইনের ওই যে বিবাহ বিচ্ছেদ বন্দনা কলহ পারিবারিক অশান্তি এসব বিষয়ে ওই চ্যাপ্টারে একটু যাই হালকা পাতলা একটু পড়লাম পুড়িয়ে যা বুঝলাম মানে আসলে মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করা ঠিক না ওই সেই দিনটাই মনে কর আমি কিন্তু ভাবির প্রতি দুর্বল নরম হয়ে পড়েছি একদম তুই আমার বাড়ি বাড়ি খেতে আসিস এই যে এত গন্ডগোল তো যদি হায়া লজ্জা সামান্য পরিমাণে থাকতো কি নির্লজ্জ বেহা বেলো যেতে তুই তুই কেটে আমার বাড়ির বাড়ি এই ফুটো কইটাও আটকাইস নে আমার বাড়ির বাড়ি তোর কান পাতাও বন্ধ হয় না ভুলুক মারাও বন্ধ হয় না কি বেহায়া চিন্তা করো আর আসবি না দেখ
তোর পায়ে দুটো ধরি। আরে পাগল, তুই জানিস না যে আমি হচ্ছে যে উকিল লাইনে পড়ালেখা করতেছি? এই হলাম বইলে উকিল হয়ে গেছি কয়দিন পরেই। যখন কয়দিন পরে আমার এই যে আসামি কাঠ গড়াই দিয়ে অমুকের পক্ষ নিতে হবে, তমুকের বিপক্ষে যাইতে হবে, যখন এই যে কাঠ গড়াই জজ সাহেবের সামনে আমার কথাবার্তা হবে না, আমার বিরোধী কাউন্টারে যে উকিলটা থাকবে ওর সাথে আমার যে মৌখিক দ্বন্দ্বটা বাজে যাবে কোর্টের ভিতরে, মানে মৌখিক যে মারামারিটা সৃষ্টি হবে বা আমি আইনি আমার ক্লায়েন্টে জিতে নিয়ে চলে আসবো, ওই টাইমে কি, ওই টাইমে আমাদের মুখটা চলবে, ওই মুখ চলাটা আমি আগের তোর বাড়ি এসে প্র্যাকটিস করি। তার মানে কি হইলো, সবকিছু তো আমি তখন কোর্টে এমনি দিতে যাবো, এটা লাইন না? ওই স্বার্থ ছাড়া তো তুই আসিস নে, শালা বইটি সারা রাত করবা, আর আমার বাড়ি এসে ফাও ফ্রি চর্চা করবা, আমার সংসারে অশান্তি করবা। কেন তোমাদের বাড়ির লোক নেই, তুমি অনেক চর্চা করতে পারো না? পাগল, আমাকে বাড়িতে ঝগড়া কম বেশি হয়, কিন্তু আমাদেরও ঝগড়া মানসম্মত হয় না। তুগার বাড়িতে ঝগড়াটা হয় একদম মানসম্মত, বাস্তবমুখী, চোখের নজরে, মানে খুব ভালো লাগে বিষয়টা, একদম সে উকিল মৌরির মতোই হয়ে যায়। জজ সাহেব মনে হচ্ছে সামনে বসে রয়েছে, এরকম হয়ে যায় ঝগড়াটা। আমার ওই বই যে উকালতিটা আমি শিখি, ওইটাও আমাকে হার মানায়, মানে আমার চোখটা শুধু তুগার বাড়ির উপরে ফোকাস পড়ে যে আমি ওই জায়গায় গেলি আমার উকালতি লাইনে কিছু আমি শিখতে পারবো। দেখ টুনু, ও না কইরে আবার আমার বোতনকে আমি হাতে পায়ে ধরে নিয়ে আসবো। আমার আব্বাও আসলো, তার একবারে জজ সাহেব বানিয়ে বসালি, আমি আসামি হলাম, আমার বৌমা তো বিরোধী পক্ষে সেই উকিল, তর্কাতর্কি করে একবারে আমাদের বাড়ি সবার আর কাছে পাইনি থামাবি দিন। তুই বড় বাবার উকিল হয়ে গেলে আমরা কইতে পারি, তুই আমাদের কাছে শিখে গেছিস, আমাদের গর্বের মুখটা ভিড়ে যায়, আমরা বড় মুখ করে প্রতিবারই কোনো জায়গায়, এটাই ভালো হবে না। এদিন তুই এই কাজটুকু করবি। এর মনে তো করলি তুই বুকি হাত দেখা, তুই মনে তো কইছিস? তাহলে শোন, আগের পূর্বের যে গান জাম নেটা ফেসাদ আছে সবকিছু ভুলে যা, এখন যে নতুন করে কিন্তু আমি চর্চা করবো তুগার বাড়ি। পাগল, আমি আগের থেকে ভুলে যাই না, ভুলে না আর যে কোনো উপায় আছে? তুই তো আল্লাহ 30টা দিনে মনে মন কাজ করেছেন, এটা নতুন করে প্রত্যেকদিন বাদে আমি নতুন গেতা ঠেকাবো না, পুরোটা মনে করে বসে থাকবো। তারপরেও দেখিটা, তারপরেও তোর বউ চলে যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না, একটা অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায় গ্রামের জন্য। যাই হোক, ওই আমার চাচা মনু একটু আগে দেখে আসলাম, আমার চাচা মনু গাছে বাঁধতে বউ ঠাবাসে ঢাক করে নিয়ে একটু পরে 10 মিনিট পরে আবার খুলে দিয়ে গালে গরম ভাত বাড়িয়ে খাওয়াই দিয়েছে, তরকারি মাখিয়ে নিয়ে যাতে করে বউ হতে আরাম হতে হবে। তোর বউ এরকম করে 2 দিন পর চলে যায়, এটাকে একটা ভালো দেখায় নাকি? যাই হোক শোন, আমি সব বুঝি, সবই বুঝি, আর ভাবি যদি এবার আসে আমি টের পাবা নে, যা দায়িত্ব আমি নিবানে, তুই থাক রে, গেলাম। শালা এত বড় চালাক, এত বড় বেহায়া বেলজ্জা নির্লজ্জ, তার বইলে কোয়ার মতো না। এই যে আমার বউটা চলে গেছে, এবার আমার সাথে চর্চা করে গেল, খানিক পর পর আমার বউ বাদি, আমার এ বাদি, ও বাদি এমন এঙ্গেল করে কবে যে আমরা এগিয়ে 2-5টা কবো, 5টা ভিডিও পাস করি 100টা কবে করে চর্চা করবে। আসলে আল্লাহ কান্না না থাকাই ভালো ছিল, শুনবো না, করতেও পারবো না, ওর সাথে আমার নেটাও হবে না। ও বৌমা, 1 গ্লাস পানি দিয়ে। কিরে তুই আবার আমার বৌমা কবেতে হলি? পানি ছিলে পানি দিলাম, খালি খাও না খালি না খাও। তাহলে খাওয়া হয়ে গেছে যখন, তাহলে আমি উঠিয়ে দিই। ও বৌমা, সকালে দেখলাম খেসরি রাইনতেছো না লেবড়া ঘুরতেছ, বুঝলাম না, গুড়াত নিয়ে আইসো খাই। ওই ঝাল পেঁয়াজ টমাটি কুটে ওই ডালটা ফুটে দিল ওই বন্তই, তার বেশি কিছু আর হয়নি। মনে হয় না শেষ নেমেছে, আর মনে হয় না তোমার বগাতে আছে। সামনের পারে আইসে কতি ক সে ঝাল পেঁয়াজ কাটিয়ে থাইমে গেল, চাইলটা কেন ঢাইলো না? এখন আমি দেহই কি দেব, এর জবাব চাই আমি। ওই প্রতিদিন যা হয় আজকেও তাই হয়েছে। ও তা হাইটে গেল না গাড়িতে গেল? হেনতে তো ভোগ করে দৌড় মারলো, খানিক কাগজে গাড়িতে উঠেছে কি ভ্যানে উঠেছে কি হেঁটেই গেল মাটার গাড়ি, তারপর আমি 5 যেয়ে দেখিনি। সিরিয়াস সিরিয়াস, এই
তা খেতা কম্বল ওই টই টুটলা নিয়েস নাকি? না, সেই পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারেনি। যে কায়দায় ধৈর্য তারা বুড়ো করে তাতে শাড়িও পাই পাই জড়িয়ে মাছ পড়তে খুলে দিতে পারে। গেল ঠিকই আছে, ওই পুটলা পুটলি গুলো নিয়ে গেলি আমাদের কয়টা চাইলু বেঁচে যাইতো, আর 5 দিন থাকলি হুইল পাউডারটাও বেঁচে যাইতো। না, তার কাছ তো সে গুছাই ছিয়েই গেছে। বাদ বাকি নিয়ে তোমার আর টেনশন করা লাগছে না। ওদিক দিয়ে যা পারে তাই করুক গে। ওই ঝাল পেঁয়াজ কাটার সময় ঝালা চোখে লাগছেন না, পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের রস চোখে যাচ্ছে না। ওই তোমার মনে করো যে চাইলটা মাফ করে দিলি আমার ওই 80 গ্রাম মতো, তুমি যেটুক খাও ওই ধুয়ে দিয়ে দিলে একবার হয়ে গেল। তা বুঝলাম, সব ঠিকই আছে। সকালে আমি কাজে যাই, কাজের তে ফিরে আইসে সবকিছু আমার নিজেরই করতে হয়। এ তো আমার প্রতিদিনকার রুটিন। তা বউটা আজকে কেটে গেল? হ্যাঁ, আমারও তো ওইটাই প্রশ্ন। আমারও তো কুরবান চাই একই প্রশ্ন, কেন যাবে ডেলি ওর বউ? অটুনু, তুই মনে হয় আমাদের এই পরিবারের ভিতরের লোক না? আমারই রাশিদ, তুই আর একটু বুঝিয়ে দে। ও কি বুঝবে? ও যদি বুঝতেই পারতো আমার, তাহলে ওর বউকে আল্লাহ 30 দিন চলে যায়। আমার ওই নিষ্পাপ বৌমান নিয়ে অটুনু, তুই যেন কোনো ষড়যন্ত্র করিস নি। কি ষড়যন্ত্র করবে এই টুনু? আল্লাহ 30 দিন চাচা তোমাদের বাড়ি গান্দাম ফেসাদ বাজাই থাকবে, বউ তোমার বউ মারা ভুক করে দেবেন, জমিন দিয়ে দৌড় মারবে। এতে কি মানছি কি ভালো কাজ? এই কেবল পড়তে বইলাম তোমাকে 2 বাপ বিটার ঠাবাঠাবি জ্বালাইছে, পড়তে পারলাম না, উঠে চলে আসলাম। এরকম করলে হবে? টুনু, আমার ওই নিষ্পাপ বৌমান নিয়ে যেন একটা কথা তুই খারাপ করিস নি। হ্যাঁ, তুই এনে ওই আমাকে ঝামেলা নিয়ে থাকতে না পারলি, খালের ওই পারে যে বাড়ি করে থাকতে যা, তোর কান তামাত পৌঁছাইলো না। আমি যাবো কে? আমারই কেন যাই তুমি ভিটে ছেড়িয়ে? ডেলি নাটক কারা করে? তোমরা করো, তাহলে তোমরা দাও। হ্যাঁ, তা তো বটেই, সে ক্ষমতা তো আমাদের আছে। জেনে সেনে যাইয়ে আমরা জমি কিনলাম, ঝটাপট বাড়ি করে ফেললাম, বাড়ি ঘর দুয়ার দেখে তো বুঝাই যাচ্ছে। না তা নাই, ঠিক আছে, মানুষ গাঞ্জা ফেসাদ তো করে, কিন্তু তোমরা তো আল্লাহ 30টা দিন করো। এমনকি ঈদ 2 দিন বছরে এই 2 ঈদ হয়, ওই 2 ঈদেও তোমরা ঝামেলা চুলছাড়ি করো। ওই সীমাইতে চিনি হয়নি কেন? ওই দুধ কম হয়ে গেছে কেন? ওই ইলাজের ফল কেন বেশি পড়লো? এই সব নিয়ে তোমাকে চুলছাড়ি হয় কেন? তা হবে কেন? এই শালা যে কোন মাপের উকিল হবে? স্বয়ং কেডি পাঠক, গরিবের কেডি পাঠক, বাংলার কেডি পাঠক, কৃতি সন্তান এলাকার হয়ে বসে আছে। পালছিরার খেমনা ক্ষয় খাওয়ার যোগ। কাল রাত্রি নির্ঘাত আবার কোন 20টা আইনের বই পড়েছে, পুরে মাথায় বদ বুদ্ধি হয়েছে, হে মাথায় কাজ করতো না, কখন আমাদের বাড়ি এসে এটা নেটা বাঁধিয়ে দিয়ে সেটা চর্চা করবে। হারে টুলু, তোর এই বদ বুদ্ধি কমবে না? তোর এই জ্ঞান চর্চা, আইন চর্চা আমাদের বাড়িতে তুই কবে ত্যাগ করবি? একটু কয়া দিনি। আমি যে মোলার, আমাদের দেহ শেষ হয়ে গেল। ওই দেখ রশিদ, তুই প্রতিদিন আমার একই প্রশ্ন করিস, একই ভাবে কিন্তু আমার অপমানিত করার চেষ্টা করিস তুই। আমি কুরবান স্যার কাছে আসিনি, আমি কি তোর কাছে আইছি না ভাবির কাছে আইছি? তুই ভাবি তো নেই। যাই হোক চাচা, ডেলি কেন এটা হবে, আর কেন এই বউ ডেলি চলে যাবে বাপের বাড়ি, আমার এটাই জানার ছিল। এটা যদি আমার কাছে কে দিতে, তাহলে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। অটুনু, তোর মেলা বুদ্ধি হয়ে যাচ্ছে, আইনের বই পড়তেছিস, তুই 100 উকিল হতে পারবি। রশিদ, তুই দেখে টুনুর দেখে কিছু শেখে, আর তুই ওই টোলের আবাদ করে খা। বিয়ে আমি করতেছিলাম না আব্বা, কেরিয়ার করার বয়সে যেই কুরকুটি উঠলো, জীবনের ঘটনা ওই জায়গায় ঘটলো। আমি বিয়ে করতে চাইলাম না, তুমি লাস্ট ফিনিশিং করিয়ে তো না। মেয়ে চেয়ার তুমি ভালো আছে, ওখান জমি জমা মেয়ের বাপের আছে, বহুত সাহায্য সহযোগিতা, হেল্পিং পাবা না, তোর লাইফ সেটেল, হ্যান ত্যান, তাইতে বাংলা পোক মারিয়ে কলাই দিলে ঝুলিয়ে। এখন এই যে খাই আর না খাই, 3 বেলা কলার পাশ তুলে দাঁড়ায়। মানে জীবনে কি পাপ করেছি, নাহলে আর মানছিল বউ, আমারও বউ। আমি তোর বিয়ে দিয়েছি নাকি? তুই তো বিয়ে করার জন্য যাচ্ছিলি। আরে তোর কুকুর দেখলেও ভালো লাগতো, এই কুদালির আশারি দিয়ে কান মুখ মারিয়ে একবারে তো শুয়াইয়ে ফেলবো। ওই আলের ঘাসগুলো মারো, আলের ঘাসগুলো জুত করে মেরে দাও, ওই পিয়ে জুটিয়ে ধান লাগাবো, ঘাসগুলো খুব জুত করে মেরে দাও, যাও। এমন টুলু তো এখন নেই, তোর বউ কেটে যায় রে, আবার আজকে কেটে গেল। ওর সমস্যা আছে না, ওর মেলা সমস্যা আছে। তোমরা ওর গুরুত্ব দাও না ভালো করে, ওর গুরুত্ব দাও, আর নাহলে আমার উপরে ছেড়ে দাও।
যা করার আমি করবা না, আমি দায়িত্ব নিচ্ছি। ওতে তাজা বেহায়া বেলজ্জাতে নির্লজ্জ কোথাকার। ও বাড়ির দেয়ালে ফুটোগুলো করে রেখেছে খালি কান পাইতে চোখ পাইতে আমাদের সংসারের অশান্তি গুলো বাঁধানোর জন্য। আব্বা আমাকে নিজেদের গল্প, আমার ধান লাগানোর সময় পায়ে ধীরে ধীরে ধান লাগাবানে আমি কানে কানে করবানে, ওর সামনে আমরা গল্প করবো না। তাহলে রাত্রি আলোচনা করবা না? হ্যাঁ, এ গল্প এনে থাক। টাইমটা একটু আমার কাছে জানিয়ে দিয়ে আমি মুহূর্তে উঠপানে। রিজাউল ভাই থামো। আচ্ছা তুমি কি রিসা পানি করে আসলে নাকি? প্রকাশ্য দুই বালকে এইসব গোপন কথা ক্ষতি হয় না। আসলে আপনাদের দেখে মানে আপনার দেখে আমি কি শিখবো খান তো? কি শিখবি তুই? কি শিখবি আমার কাছ থেকে? এই রিজাউলের কাছে শিকার কোনো ঘাটতি নেই। দিন মানে রাত্রি রকেট চালানো শিখিয়ে দেবে এই রিজাউল। তুমি মনে হয় ভুলে গেছো রিজাউল ভাই, আমি আইন বিভাগ নিয়ে লেখাপড়া করতেছি। আর দু এক মাস পরে রকেট, প্লেন, উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার ওইসবের ইঞ্জিন নিয়ে আমি নাড়াচাড়া করবো, মানে ওইসবের ইঞ্জিন আমি ঠিক করবো। ওই তো আমারও তো একটা হেল্পার দরকার। হেল্পার দরকার তোমার? আমি কিন্তু হেল্পারি কাজ করি না। আমি ওই ট্রাক, বাস, লঞ্চ, স্টিমার, ওই ফেরি ঘাটের হেল্পার, ওই বাসেরই হেল্পার, ট্রাকের হেল্পার, এসব কাজ কাম কিন্তু রাজমিস্ত্রি কাজের হেল্পার এসব কিন্তু আমরা করি না। বিশেষ করে আমি করি না। না, অত বড় হেল্পার আমার লাগবে না। আজ কদিন আমার শরীরে কি জন্য একটা হয়েছে, মাল কাটতে যে আমি হাত কেটে ফেলতেছি, আর ওই জায়গায় আগুন দিতেছে, চুল পুড়াই ফেলতেছি। তুই ফ্রি মালটা খাইছে নে, আর মাল কাটাটা তোর আমি ভর দিয়ে শিখিয়ে দিবা না। তুই ফ্রি খাইছে না, যা। শালা কবড়ি খাই তোর, শালা শিক্ষিত লোকজনের সম্মান দিয়ে কথা কইতে পারিস না শালা। আমি একটা ল বিভাগের, আইন বিভাগের স্টুডেন্ট, আমি এখন লেখাপড়া রানিং করে যাচ্ছি, আমি কোনো আইনের লোক হবো, আমি জজ ব্যারিস্টার হবো। শালা আমি যদি কোনোদিন আমার যদি আল্লাহ চাকরি ভাগ্যে বরাতে লিখে রাখে মানে আমার হয়ে গেছে প্রায় 80% হয়ে গেছে, শুধু 20% পড়ালেখা করে আমার অর্জন করে নিতে হবে। প্রথম আসামি তুই হবি, আমার কাঠ গড়ায় প্রথম আসামি তোর হবি। আমি তোর নিয়ে লড়বো, তোমার বিপক্ষ ক্লায়েন্ট, আমি তোর ফাঁসির দড়িতে ঝুলাতে পারি আমি। ও বাজার আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, বুঝতে না তুমি। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকে পরীক্ষা আছে, রাত্রি এক বিড়ি মাল দিয়ে যাস। শালার ভূত আমারে মারিয়া ফেলছে, আর পুরোই মারিয়া ফেলছে। মশা ভান ভান করে, মশা ভান ভান করে, রাজার বাড়ির মশা কেন গরিবের ঘরেই আছে। মশা কাশাম নাকি? জি ভাই, কিরাম আছেন? ভালোই ছিলাম এতক্ষণ, কিন্তু তোর দিকে এখন আর ভালো নেই। ও কাজটুক করলি কি? ওই কলা গাছ যাইতেছে ঝাড়িয়ে দিলি তুই, কি অবস্থাটা করলি? এই অ্যাসিড যুক্ত পানি তুই ওর ভিতর দিয়ে দিলি। ও কলা গাছ কি নুনতা পানি সহ্য করার ক্ষমতা রাখে? ও গাছটা তো বাঁচবে কি মরবে, ওর কোনো দিক ঠিক নেই। তুই আইনের ধারায় প্রথমে একটা অপরাধ করে ফেল দিয়েছিস, পরিবেশ দূষণের অপরাধ। এই অপরাধে তোর বেশ কিছুদিন হয়তো ভিতরেও থাকতে হইতে পারে। এসব কাজ কাম নেক্সট টাইম করবি না, আইনের ধারা তাকে বুঝতে হবে নাকি? টুনু ভাই, আমি কি ওই বিসর্জন দেব না নাকি বয়ে নিয়ে বেড়াবো? না, তুমি বিসর্জন দিবা, তোমাকে কে বারণ করেছে? অবশ্যই এটা তোমার মৌলিক অধিকার, তুমি বিসর্জন দিবা, কিন্তু যেখানে সেখানে না। ও কাশেম, তুমি টয়লেটে যাও, না হলে তুমি প্রস্রাবখানায় যাও, যে বিসর্জনটা দাও। এ কি কাজটা করেছে এই গাছটাই? ওদের কলার মুসাটা ও বাঁচবে কি মরবে তার নেই ঠিক। তুমি আইনের দ্বন্দ্বনীয় অপরাধটা করে ফেলেছো অলরেডি। হ্যাঁ কাশেম, তোর কি জন্ডিস আছে নাকি? কে ভাই মানে তুই কলা গাছে মূত্র বিসর্জনটা করলি, ও কলাগুলোর কি অবস্থা হয়েছে? হলুদ হয়ে গেছে। তাহলে ভাই ওই কোন গাছের গুড়ায় ওই বিসর্জন দেব? আপনি তো বইটই পড়েন, তা আপনার কোন বইতে লেখা আছে একটু আমার একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হইতো না? এই তো কাশেম, তুমি লাইনে আইছো। তোমার আমি ভাটি বাগানে মুক্তি করবো না, কারণ কি জানো? ভাটি বাগানের ভাটি গাছ দিয়ে বা গাছ গাছরা দিয়ে ঔষধালয় তৈরি হয়, যা প্রাকৃতিক ঔষধ, মানব দেহের জন্য খুবই উপকারে আসে। ওইগুলো তুমি আইস্টেল বাগানের মতো
ও আইস্টেল গাছের কোনো দিক ঠিক নেই, আইস্টেল গাছ বাসে মরে কখন কি হয় কোনো দিক ঠিক নেই, তুমি আইস্টেল বাগানে মরতে পারো। টুলু ভাই হয়েছ কি, ওই আমি প্রতিদিন বাড়িতে বেরোনোর সময় আপনাদের ওই বাড়ির পাশে যে আইস্টেল বাগান ওখানে যে প্রতিদিন বিসর্জন দিতাম। তো পরে একদিন ওই পথে আসার সময় দেখি যে আপনি ওই দা দিয়ে কাইটে ওই মিসাক করতেছেন। তারপরে আর কি আপনার এই ভালো জন্য আর আমি কোনোদিন ওই জায়গা বিসর্জন দিইনি। আমি কি খারাপ কিছু করলাম না? টুনু ভাই খারাপ লাগবে এরম তো কোনো কিছু আমি কইনি। কি হইল? ওগো মালটা বিলাস আকরাম ভাই, কি করতেছ নে? এই ফুটবল খেলবো, মাঠ প্রস্তুতি করতেছি, লতি বুনতেছি। তা হচ্ছে লাগানো হচ্ছে, ওইভাবে কেউ ধান লাগাই না, ধান লাগাচ্ছি রে, পাট বুনতেছি। এই দেখো মালটা ভাই এক ঘুষিতে নাকের বল্টু বল্টু উড়িয়ে দিবানে। এটা সৎ পরামর্শ দিতে আসলাম, উনি নেবে না, উনি ফুজুরি ঠাপাচ্ছে আমার সাথে। তা আমরা শুনলাম তুমি নাকি আইন বিভাগে বলতেছো, তাই এই কৃষি বিভাগ নিয়ে কবে পড়াশোনা করলে? ওই আইন বিভাগের পাশাপাশি এটাও চর্চা করেছি আমি কৃষি বিভাগ নিয়ে, যাতে আমি গ্রামের অসহায় দরিদ্র মানুষের মুখী হাসি ফুটাতে পারি, কৃষকদের মুখী। আচ্ছা। আর ওই আগের বছর দেখলে না আমাদের ভূত ধান মাঠের ভিতরে সবচেয়ে সেরা হইলো, কি জন্য হইলো? এই টুলুর জন্য হইলো। ওরে বাবা, তাই তো, তাহলে তো ভালো উপদেশ হবে না। তাহলে কত কোন কায়দায় কি করলে ভালো হবে না? ধানের চাষে বেশি কিছু করা লাগে না, ওই যে নিয়ম মাফিক করে লাগাই যাও, আর ওই নিয়ম মাফিক করে বেশিও না কমও না সার প্রয়োগ করবা, আর কিছু ঘাস জৈব পদার্থ মেরে দিবা। ওই ধান যখন একটু বড় হবে, ওই বাইল বেরোনো মুহূর্তে যেন ছাগল গরু এসে না খেয়ে যায়, এই বিষয়টা একটু নজরে রাখবা। না বাপু, আমরা তো ওই সাইকেলতে বেড়াটা দিয়ে ঘিরে দিয়ে দিই। ওই লাগানোর ব্যাপারে কিছু একটা কও তুমি। ও লাগানোর ব্যাপারে যে কায়দায় লাগাচ্ছ এই কায়দাও ঠিক আছে, কিন্তু একটু পাতলা করে মারো দিনই পাতাগুলো, তাহলে ভালো হবে না, ওই পা ফেলতে সুবিধা হবে সাত দেওয়ার সময়। ও টুলু, তুমি তো এসো, লেবে এসো, আমাকে একটু দেখাই দাও তো যে কি পালে লাগাতে হবে, আমাকে সেটা হাত দাও। এসো দিনই, এসো, একটু এগিয়ে এসো। না ওই হয়েছ কি, কালকে আমার নৈবেদ্যিক পরীক্ষা তো, এখন যাই আমি পড়তে বসবো। আমার দিন রাত 24 ঘন্টায় পড়ালেখার কাজই, ওই রাত্রি সময় পালি 10টার পরে আসবা, তাও খাতা কলম নেই আসে না, আমি ওই দেখিয়ে দিবা না পায়ে ধরে ধরে কি করে কি করতে হয়। আমার পড়তেও আমি গেলাম, থাকো লাগাও একটু পাতলা করে সিলাইট মারো। বাড়ার বাড়ে লোরে মুরগি জবাই করো রে, আর সালাম। আব্বা তোমার কি হায়া লজ্জা কিছু নেই? মানে করবা না নাকি আমি করার আগে নড়বা না কইনে? হ্যাঁ লজ্জা আমার নেই, তা কোন বিষয়? এই নে নড়েই বসলাম। তা সেজে গেছে, তোর হাত পা ধরে বুঝিয়ে রিকোয়েস্ট করে আনতে হবে না? যাও ঠিকই, আমি কব তারপরে যাও, আগের তে আর যাও না। বউ চলে যাই তোর, আর হ্যাঁ লজ্জা আমার নেই, আর কয় সমাজ যাবো এই বাড়ির উপরে? বউ তোর, আমি নিত্যি গেলে জাতি হয়, হাত পাই ধরে বউ আইনে দিতে হয়। হ্যাঁ হায়া লজ্জা তোমারই নেই, হায়া লজ্জা তোমার কোনো জায়গায় নেই। তোমার যদি হায়া লজ্জা থাকতো তুমি না যাই বন্ধু বসে থাকতে, আজ যদি তোমার আগের থেকে হায়া লজ্জা থাকতো তাহলে তুমি ওই বাড়ি আর যাইতেই না, পরের দিনই তুমি আমার একটা বিয়ে দিনে আসতে। আর কয় বেশ যাবো? আমার 121 বেশ যাওয়া হয়ে গেছে। এই একটা দিন তুই যা দিনি, যাইয়ে হাত পাই ধরে একটু নিয়ে আই দিনি, তাহলে আমি একটু বাঁচি। আমি আর হুনে যাইয়ে এই মান সম্মান আর হারাতে আমি চাচ্ছি না। ও নিজের টুক খসাই থুয়েছো, এবার আমার টুকু অনেক খসাতে হবে, তুমি এই চাচ্ছ? মানে তুমি কই চাচ্ছ 121 বার যাওয়ার পরে ওই জায়গা তোমার মান সম্মান এখনো টিকে আছে? যাইরোর মুখি ঝাঁটা থুয়ে বারণ মারার দরকার। আসেন দিন এই যে এই বাড়ি, ওই চাচা। পেটের মধ্যে ডাক মারা, অ্যালার্জি, বাতের ব্যথা, ওই যে পেটের মধ্যে আষাঢ় মাসের ডাক মারা, চাচা খেয়ে চাচির উপকার, জাগায় প্রমাণ, চৌন, চর্ম,
যা লাগে আমার কিন্তু ভালো ডাক নাম আছে। অট্টুলু তুই কাজ ধরে নিয়ে আসলি রে? ওই আমার চুল পড়া ওষুধ দিবা না ডায়াবেটিক্স এর? থাক আমি বাপু ওতার না অনেক গেলাম ওই চিকিৎসা অন্য ডাক্তারে। ভাই এই লোকের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ওই শুকরার এটা হচ্ছে বাপ। এই বাপের কাছ থেকে কয়ে ওর একটা 1 ডোজ ওষুধ দিয়ে দাও, তাহলে লাইন হতে পারে। সমস্যা হলো ওই বিটার, তো তার কাছে শুনলেই তো হলো রোগের নাম কয়ে দেয়, ওষুধ দিতে সুবিধা হয়। তুমি এর ভিতরে ওটাই কোটা ইনজুস খেতে কদিন বাবু? আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা। তো টাকা টানবো না কেন? আমি টানবো না। আপনি তো ওষুধের ফর্মুলা গুলো দেবেন, আপনি তো ওষুধ টাকা দেবে কি করবেন না, তো মাগনা দিয়ে যাবেন না। তো ওরা মুরদ আছে, আপনার ওষুধের দাম মুরদ আছে। ও তা বাবু বুঝিয়া কবা না, ওষুধ দেবো ওই শুক্রার আর টাকা দেবে এটাই কো। এই বিটা তুমি বারবার এসে টাইকো করতেছো। তোমার যদি ক্ষমতা থাকে এই টাক মাথায় তুমি চুল গোজানো ওষুধ দাও। ও তাকে হলো নতুন চুল গজাবে সেই ফর্মুলা। যাক আজ 42 বছরের দুঃখ একটু পরে আমার ঘষিয়ে যাবে। আমার টাক মাথায় চুল উঠবে। আমার বউটা যদি থাকতো তাহলে কতই খুশি হইতো। রশিদ যদি আমার কাজ হয় তাহলে তুই একটু নিশে নে। নেই বাবু এই গোপনে যে কবি না জায়গায় দাঁড়িয়ে কবি, আমি শুনতে ইচ্ছুক। রশিদ এই ডাক্তারের কাছে মিথ্যা কথা করতে হয় না, আর তুই ঢিল দিস না মোটেও। তোর বউ তো চলে গেছে, মনে কর আমরা কথা কেউ জানি না, আমি তো জানি না। তখন এই বাইরের কথা সব খুলে মেলে ক, একটা ওষুধ নে খাইয়ে থাক, বিশ্বাস করে কাজ হবে মনে হচ্ছে আমার। ডাকিয়ে করছে মনটাই কাজ হবে কি বই কি কাজ হবে না মানে তোর কাজ হইলো না। ভাই তোমার সাথে কিন্তু আমার জীবনের এই প্রথম দেখা হয়েছে, তুমি আবার কবে কি দিলে? তুমি চুরি করেছ, তুমি ধরা পড়েছ। ও ভাই তাহলে তোর মতো আর একজন ওই হুবাহু তোর মতো দেখতি। অটুল্লো তোর পায়ে দোকান ধরি, তুই আর ওখানে ঢাপাস নে, তুই আমার বাড়ির সামনে দূর হ, হেনতে যা। আমার আব্বার সামনে আমার মা ইজ্জত কানা শেষ করিস নে। সর আমার কোনো সমস্যা নেই, আমি ফুল পাইতে মাথা বন্ধ ওকে আসি। ওগো বাপু ওই তোমরা আমার খালি বিঠা ডাকলে, কোনো কাজের কথা হচ্ছে না, ওষুধ দিয়ে হচ্ছে না, আমার সময় নষ্ট করলি। এদিকটা সংসার ভেঙে যাচ্ছে, সংসার নষ্ট আসছে, বহু 2 দিনের পর দিন চলে আসছে বাপের বাড়ি। এদিক তুমি সময় নিয়ে ভাবতেছো, তাহলে টাকা নিয়ে ভাবতে না, তুমি সময় নিয়ে ভাবতেছো ওষুধ দিবা তো। ওরে বাপু একটা জিনিস তুমি কোনো সময় বুঝলে না, আমি তো মলাম জলে বুড়ে ছাই হয়ে গেলাম, সে তো একটা আবার গোপন কথা খুলে কইলো না। ওষুধ আমি কি দেবো, মনের কথা ভেঙে খুলে কই কও। আচ্ছা থাক ভাই, ওর কি সমস্যা মনে লজ্জা আছে প্রতি বাবার সামনে আপডেলে তোমার নিয়ে যাবে না, খুব মানে পেটের মধ্যে কথা চাইপে রাখে। ওর কি সমস্যা আমি করছি, ওই সেই অনুযায়ী তুমি ওর ওষুধ দাও। আমার সমস্যা আমি জানি না, ও জানে। অটুলু ও রশিদ তোরা যদি খুব গোপন কথা কই, যদি তোকার লজ্জা মনে হয় তাহলে আমার কাছে একটু কোষ, আমি যাব কি যাব না। ও তুমিও জানো চাচা। ভাই শোনো, ওই ঘরের কাছে ঘর, এটা আমার ঘর, ওইটা ওকার ঘর, ওই কি দেখি হয় না হয় সবকিছু টের পাওয়া যায়। একদিন হেস কি মনে করেন প্রস্তাব করতে উঠলু, তোমার দুহাই লাগে, তুই চুপ কর, আমার কিছু হয়নি। ওই হেস কি সেদিন কদিনই ভেদ ভাঙে একদিনই 122 বেরের মাথায় আমি এখন একটু মনে হচ্ছে স্টিল, আর ডাক্তারও কাছে আছে। তুই কম হেস কি তোমার এই বৌমা, এই শালা কুলক মেরেস কি গীতা আমি জানি না কোন থেকে এটা ছবি টবি দেখেস কি তারও ঠিক নেই। করছে আমার ওই নতুন করে একটু মোটা করে ওই ছাগল সাইডে আর ওই খালের মাঠে জমিটুক বেশি একটা চেন বানিয়ে দাও, শোনাচ্ছেন, তাও যেন তোমার আব্বা জানতে না পারে। আর তোমার আব্বা যদি ঝামেলা করে
তাহলে তোমার আব্বা আলাদা করে দাও, যে তুমি তো ছিলে জমি যেসব ভাগ করে তোমার তো তুমি দিয়েছে, আমার এখানে বানিয়ে দেয়াই লাগবে। আমার আগের মাথায় আব্বা মাথায় কাজ করেনি, তোর পেটে 4-5টা ঘেঁষি লাতি মাতি মারিয়ে দিছি, ওই রাগ করে চলে গেছে কান্তি কান্তি। হ্যাঁ আমার দোষ দেখো। অটলু, তুই জন্য আমার এই বাড়ির 30 সীমানায় আর কোনোদিন তোর আমি না দেখি। আর ও যে ঘরের মেয়ে, ও শোনা চিনল কি করে? ও যদি সেনু সেনবে তো সাইকেলের সেন সর্বোচ্চ। তালি বাপু ওই আমার সময় জন্য কেরমে এলাকা ফুরিয়ে এসতেছে, বুঝেছো? ও বাবু, তুমি এখনো হেনতে যাওনি? ওই আর একটা বিশ্বাসে এই জায়গা দাঁড়াইছি, ওই কথার মারফ হতে তা বুঝলাম মনে হয় তোমারও বউ নেই। ও রশিদ, তুই তো হেনতে সরবি, আর এই হারবাল বিশেষজ্ঞ নিয়ে যে রাস্তার উপর স্যান্ডেল দিয়ে মারবি। আসলে ভুল বোঝার মানুষ মেলা বেশি হয়েছে কি কাকু, ওই আমি কিন্তু প্রায় এমনি যাই, ওই আমার কোনটাই আজকে শুনে রাখো, যদি সমস্যা মনে হয়, যদি আর একটা বিয়ে করতে যদি মনের মধ্যে লাফালাফি ঘোরপাড় করে স্মরণ করে থাক মনে যাই রোজ হওয়াতে একটু পাতলা হলাম। আরো টুলু, ওই আমার বৌমা যাওয়ার আগে ঝাল পিএস কাটিয়ে ছিয়ে গেল, তুই চাইলটা ঢাইলে একটু নাড়িয়ে দে। না চাচা, আমার হচ্ছে যে কালকে সকাল 10টার সময় আমার আইন বিভাগের এমসিকিউ পরীক্ষা আছে, ওই আমার একটা সেকেন্ড জায়গায় দাঁড়ানোর কায়দা নেই, আমার এখন পড়তে বসতে হবে। নেতা হয়তো আবার 3 ঘন্টা হেনে দাঁড়ায় থাকতো, যদি সারা রাত ঝগড়া গন্ডগোল হইতো, সারা রাত হেনে দাঁড়ায় থাকতো, যদি কাল পরীক্ষার টাইমে মানে ঝগড়া হইতো, ও তাও হেনে দাঁড়িয়ে থাকতো। এখন তোমার আর সময় নেই, তাই না? মান ইজ্জত যেটুকু ছিল আজকে জন্য আর থাকলো না আমার, আমাকে বাড়িতেই দিই। যাক রশিদ, তুই আজকে আমার আর পুরো বাঁচালি। আমি মনে করলাম তোর কোনো সমস্যা আছে কিনা, ওই আমার মতো। এদিকে তো আমার বাড়ি না, আমার মনে নেই আমি আর তুই একই বাড়ি থাকি। প্রথমে মাথায় ডলবা, তারপর হাত ধরবা, তার যদি কাজ না হয় তাহলে যেন পায়ে ধরতে দ্বিধা করে না। আমি পায়ে ধরবো? এই শ্বশুর জীবনে বৌমার পায়ে ধরে, তোর কি হাল? তাহলে একটুক্ষণ দাঁড়াও, পাঞ্জাবিটা পরে আসি। এই দাঁড়া, তুই মনে হয় ভুলে গেছিস, তুই বিয়ে করতে গিয়েলি প্যান্ট শার্ট পরিয়ে, তোর পাঞ্জাবি নেই? ও হ্যাঁ, কথা তো সত্যি। ওই তাহলে আর আমি থাক, ওই প্যান্ট শার্টটা পরে গেলে ওই জায়গায় একটু উন্নত মানে জামই জামই লাগে, তো ওই ভুল দুটি করলে মানুষ একটু মস্করা চোখে দেখে। আর ওই কি হয়, ওই তুমি থাকতে না শ্বশুরের আব্বা করতে আমার খুবই লজ্জা লাগে। আজকে আমি যাই, তারা বুঝুক যে সে যাওয়ার পর আমাকে না খাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা তার খুব অভাব বোধ করতেছি। চলো তুমি রাগ করো, তুমি তো হাত পায়ে জড়াই ধরবা, তুমি ছাড়া এই কাজটুকু আর কেউ করতে পারবে না বোঝনি, আমার দিয়ে তো আর হয় না বোঝনি। আমি তো এই রিটিউনটা বজায় রাখবো, আমার তো এদিকে সংসার করা লাগবে। তুলো না? হ্যাঁ, তুই কোন যাচ্ছি? আমার মনে হচ্ছে তোর সাথে আমার যাওয়া প্রয়োজন। কোনে? তোরা জানে যাচ্ছিস মানে মেলা লাইন গার্ড হবে না, আইনের মার পাশ আছে, তোরা বুঝতে পারবে না। আমরা কোনে যাচ্ছি? আমরা কি কোর্টে যাচ্ছি না আমরা থানায় যাচ্ছি, নাকি জমি অফিসি রেস্টি অফিসি? কোনে? তা জানি না তোরা কোনে যাচ্ছিস, কিন্তু আমার মনটা ডেকে করছে তোরা জানে যাচ্ছিস, ওই থেকে আমার খুব প্রয়োজন হবে তোর। তার সাথে একবারে একসাথেই যাই। তোমার সর মেরে আর মোবিলও আঁকিয়ে দেবো, আমার সাথে তোমার জাতি হবে না। আনে তুমিও এক কাজ করো, আমার বাড়িটা পথ দাও, আর তোমার বাড়িটা আমার বাড়ি যে ফুটো দিয়ে দেখা যায়, সেতবেলা ফুটোটা আটকাও, আমি বৌমা নিয়ে আসতে যাচ্ছি। 30 মানে বৌমা আসার পর আর আসবি না। ওই দেখো, তুমি তো একবার আনাবাজ যাই বারবার করে, তুমি তো যাই বুঝে নিয়েছিলে, তাও তো সেই তোমার বৌমা চলে যায়। আমার মনটা ডেকে করছে, আমি না গেলে ভাবি বসবে না, আমার কথাই আসতে পারে, আর আমার কথাই বাড়ির ভাই খাতে পারে মনে হয়। আর খুব মনটা ডেকে করছে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা। দূর হইস কলাম হেনতে, দূর হইস। বাঙ্গি ফাটা বলি বলি, তোর মুছ ফাটা লালে লাল, সাতার বুঝে গেছি বুড়ো কেন আমারও। ভাই ওই বইটা তুগার, টুলু ওই বইটা তুগার, তুই ভালো করে শুকো। ও টুলু, তোর পাটকা
তুই যদি ওই বাড়ি যাস তাহলে বিপদ হয়ে যাবে না। এই রশিদির বোধ আমি আনতে পারবো না নে, আর ওই শাশুড়ির ওই বাড়ির ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে না। তুই একটা ব্যাগ কেলে কাজ করবি নি, তুই বাটকা মানে চল। ওখান তাল বাঁধাবেই নে, লাস্টে আমার শ্বশুর আমার মতন সিঙ্গেল হয়ে থাকতে পারে। এর মুখ জীবনে আটকাইতে পারিনি আমরা, এর পা তুমি কি করে আটকাবো? যাওয়াটা পরিবেশ করতে এই টুলু, ওই তাহলে এক কাজ কর, ওখানে যায় যেহেতু আইনি জটিলতা ঝামেলা হতে পারে, তুই একটা উকিল মানুষ, তুই দামি কথা করলি ওই কবে না, মায়ের পাশ বুঝলি ওই বসবে রে। তুই এক কাজ কর, তুই একটা উকিল মানুষ, তোর দেখতে দেখা যাচ্ছে আর কমলাপুরের হকার, আর মনে হচ্ছে তুই খয়রাতির বাচ্চা। আর কি অবস্থা তোর পাইতে মাথা বদ্ধ। তুই এক কাজ কর, যা শ্বশুর বাড়ি যাবো, আইলে মিলে আমি নিয়ে তোর মানে ঢক করে জামা কাপড় পরিয়ে একদম রেডি হয়ে গোছ গাছিয়ে একটু দরকার ওই আতর সুগন্ধি মাইরে তারপরে আমি আসছি, যা না হলে তো নিতে পারবো না আমি, যা। নিয়ে যাবি ওই নিয়া জুড়ে লোকের নিয়ে যাবি, দেখছে না তোর শ্বশুরের সংসারটাও ভাঙলো। ও দাঁড়িয়ে আছো কি দেখতি, লাস্টে ভালো না কেতি আগে। তোর বাল বাড়ি ঠিকলো করতে পারবি তাই না? তো দেখা যাচ্ছে না, তরুণের বেগ বাড়া দিবে। থাক আর দেয় না, নজর হাঁটলে আর আসবে না। চলো বউটা নিয়ে আসি, আর সারাদিন না খাওয়া ভালো মন্দ খেয়ে আসি। এই তুই কোনো কথা কবি নে, যা কর আমি কব, আর তুই যদি কথা কোস মাইরে তো দাঁত ভেঙে ফেলে দিবা নে। আইসিস চাচা আইছো, এত দেরি হয় তোমাকে আসতে বাবু? আমার এটা আসলে ছেলে বেলে মানুষ তোমাকে আগে পৌঁছাবে। আমি সাহেব কখন এসে ভাবি রাজা চা বিস্কুট মিস্কুট খাইয়ে নাস্তা পানি করে বসে রয়েছে তোমাকে জন্য, তোমাকে রিসিভ করবো বলে মাটা রানি লাভ পাই দিন তা আসলে খুব সুবিধা হয়। মাটা রানি আইসি আমি তোমাকে আগে পৌঁছাই গেছি, ঠিক আছে? রশিদ, তুইও কি চাই যে তোর মতো সংসার তো শ্বশুরিটা ভাঙুক না? কালি চল আমরা চলে যাই, আমরা আর একদিন আসবানে চলে আস। না সংসার একটা ভেঙেছে, ভালো দিকে ভাঙিস নে। সে দেশি মুরগি ধরিল। ওগো চলে যাচ্ছ নাকি? ওকে যায় না, দাঁড়া ওই দেশি মুরগি ধরেছে তাও আর মাও আইসো, তাদের খাইয়ে দাও। আমি অর্ধেক কাজটা ছেড়েই থুইছি, আইসো। ভাবি আমরা চলে যাচ্ছি, তারা তো দাঁড়ালো না, ওই যে মুরগিটা ধরিল ওই মুরগিটা ছেড়ে দাও। আর যে কাপে করে চা খাচ্ছিল, কাপ হাত পয়সা রাখিছি নিয়ে যায়।